তো কিন্তু আফটার এ লং টাইম নতুন কিছু দেখলাম, সেটাও কিন্তু আমার OnePlus এর বেলায়, কারণ এই স্মার্টফোনের ব্যাগে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার মেটাল। আর আমি নিজেও জানি না যে আমি লাস্ট কবে মেটাল বডি স্মার্টফোন রিভিউ করছি, তা আমি নিজেও কিন্তু এখনো জানি না। আপনাদের কেউ মনে আছে আপনার লাস্ট কবে মেটাল বডি স্মার্টফোন লঞ্চ হলো? যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকেও কমেন্টে জানাবেন। আমি কথা বলছি OnePlus Nord 4 এর, যেটার ব্যাগে আপনার ব্যবহার করা হয়েছে মেটাল। এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন OnePlus এর ক্ষেত্রে। মিন্স আমি মনে করি যে তারা কিন্তু বর্তমানে ডিজাইনের দিকে হালকা কিন্তু নজর দিচ্ছে, কারণ আমি বিগত বছর যতগুলো স্মার্টফোনের রিভিউ করলাম সেখানে কিন্তু আপনার থাকে প্লাস্টিক, না হলে গ্লাস, না হলে ম্যাট ফিনিশ, না হলে গ্লসি ফিনিশ, না হলে আপনার ভিগান লেদার। তবে এই স্মার্টফোনটির ব্যাগও কিন্তু আবার গ্লাসও থাকছে, কারণ স্মার্টফোনটি দেখতেই পাচ্ছেন আপনার ডিউয়াল কম্পাউন্ডে ভাগ করা। মিন্স এর ডিজাইনটা, যেখানে উপরের অংশে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে গ্লাস, দেন নিচের অংশে থাকছে কিন্তু আপনার মেটাল। তবে লুকের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ কি স্মার্টফোনটার লুকটা অনেকেরই পছন্দ হবে আর অনেকেরই পছন্দ হবে না। প্রথমত যদি আপনি স্মার্টফোনটি হাতে নেন তাহলে অবশ্যই একটু ভারী ভারী মনে হবে, কারণ স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 200 গ্রাম। তবে এটা একটু ভারী হওয়ার পিছনে কারণও রয়েছে, কারণ স্মার্টফোনে কিন্তু তার ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার 5500 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তার ফলে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইজিলি পেয়ে যাবেন, ওটাও কিন্তু নর্মাল ইউজে। এটি কিন্তু আপনার 100 ওয়াটের ফাস্ট চার্জিং কেও সাপোর্ট করে থাকে। আর এই চার্জারটি তারা নাকি কোম্পানি ক্লেম করেছে আপনি 0 to 100% করে নিতে পারবেন, ওটাও নাকি 28 মিনিটে। তার সাথে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে OnePlus এর তাদের চার্জিং ব্রিকটা কিন্তু তারা বক্সে দিয়ে দেয়। তারা কিন্তু আর বলে না যে মিস আমরা বক্সে চার্জিং ব্রিক দিব না, আপনারা বাইরে থেকে আলাদা করে কিনে নিয়ে। আমি মনে করি যে এই ট্রেন্ডটা কিন্তু সব স্মার্টফোনের ফলো করা উচিত ছিল। বক্স কন্টেন্ট নিয়ে বলে এখানে আপনারা যা যা পেয়ে যাবেন, একটি সিম ইনজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, দেন কিছু স্টিকার, দেন আপনার কিন্তু থাকছে OnePlus এর কিন্তু রেড কেবল মেম্বারশিপ কার্ড, দেন একটি আপনার সাধারণ কোয়ালিটির টিপিউ কেস, দেন একটি রেড কালারের টাইপ A to টাইপ C ডাটা কেবল। স্মার্টফোনে বটমে আসলে আপনারা দেখতে পাবেন সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ C স্লট, দেন স্পিকার। আর এই স্মার্টফোনে কিন্তু আপনি দুটি সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো SD কার্ড বা মেমরি কার্ড ইউজ করতে পারবেন না। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় আপনি কিন্তু রাইট হ্যান্ড সাইডে আসলে পেয়ে যাবেন শুধুমাত্র ভলিউম লকার আর পাওয়ার অন অফ বাটন। দেন আপার দিকে আসলে আপনারা পেয়ে যাবেন কিন্তু আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মিক, দেন সেকেন্ডারি স্পিকার। তার মানে এটা বুঝতে পারছেন এখানে কিন্তু আপনি স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু থাকছে তাদের অ্যালার্ট বাটন, তবে থাকছে না কোনো আপনার হেডফোন জ্যাক। তাই গেমিং বলুন বা কন্টেন্ট ওয়াচিং এর সময় যদি আপনি হেডফোন ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডঙ্গেল ইউজ করে হেডফোনটা কানেক্ট করতে হবে। তবে এই স্মার্টফোন দিয়ে কন্টেন্ট ওয়াচিং করার জন্য স্মার্টফোনে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে 6.74 ইঞ্চি মাপের 1.5K রেজোলিউশন একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্জের রিফ্রেশ যুক্ত এই ডিসপ্লে কিন্তু আরো পেয়ে যাবেন 2150 নিটস এর কিন্তু পিক ব্রাইটনেস, এবং ডিসপ্লেতে কিন্তু আপনার আরো থাকছে 450 ppi ডেনসিটি, এবং এটার SBR করা হয়েছে আপনার 90%। তাই আপনি যদি স্ক্রিনের যদি চিন বা বেজেলের কথা বলেন তাহলে এটা কিন্তু যথেষ্ট ন্যারো করা হয়েছে। অল ওভার ডিসপ্লে নিয়ে বললে মোটামুটি ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। তার সাথে কিন্তু এখানে একটা UI তে আমার একটু খটকা লেগেছে। খটকাটা কি আমি আপনাকে বলি, স্মার্টফোনে যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এটার প্রাইস মিন্স এই ভেরিয়েন্টের প্রাইস কিন্তু রাখা হতে পারে আপনার ইন্ডিয়ান মার্কেটে 30 থেকে 35,000 রুপির কাছাকাছি। আর বাংলাদেশে আশা করা হচ্ছে যে স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে আপনার 40 থেকে 45,000 টাকার কাছাকাছি। আর র্যাম টাইপ হিসেবে কিন্তু থাকছে এখানে LPDDR5X। তবে স্টোরেজ টাইপ হিসেবে বললো এখানেও কিন্তু আপনার আরেকটা খটকা রয়েছে, আপাতত সেটাই ক্লিয়ার করি আমি। স্মার্টফোনে যেটা আপনার 128GB মিন্স বেস ভেরিয়েন্টটা রয়েছে, আপনি যদি সেটা পারচেজ করেন তাহলে আপনাকে সেখানে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে দিবে 3.1 মিন্স UFS 3.1। তবে মিন্স আপনি যদি এটার উপরে ভেরিয়েন্ট গুলো পারচেজ করেন মিন্স 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টোরেজ টাইপ হিসেবে পাবেন UFS 4.0। তবে এই ব্যাপারটা তারা এরকম কেন করলো আমি বুঝলাম না। আপনারা যদি এটা ইন ফিউচারে পারচেজও করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে 256GB ভেরিয়েন্টটা নেওয়ার। এর ফলে আপনি মোটামুটি রিড এবং রাইটের স্পিডও কিন্তু ভালো পেয়ে যাবেন। আর এটা আশা করা যাচ্ছে যে স্মার্টফোনটা আগস্ট মাসের দিকে আপনার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে, মিন্স আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে। আর যখনই আপনার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে তার কিছু মাস পর বা কিছুদিন পর তো অবশ্যই আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। ভিডিওতে আমি যে প্রাইস পয়েন্টটা কিন্তু বলেছি সেটা কিন্তু আমি নিজে মিন্স একটা আমার মাথায় আন্দাজ করেই বলেছি। তবে এটার এক্স্যাক্টলি প্রাইসটা এখন আমি জানতে পারি না, জানতে পারলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনে কিন্তু UI হিসেবে থাকছে আপনার OxygenOS 14.1। তো আপনি চাইলে কিন্তু ওইসব প্রি ইনস্টল অ্যাপগুলো কিন্তু আনইনস্টল করে দিতে পারেন। তার সাথে আরেকটি ভালো লাগার বিষয় এই যে স্মার্টফোনে কিন্তু আপনি 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আবার এটাও খেয়াল রাখেন যাতে গ্রিনল্যান্ডের মালিক না হয়ে যান। চিপসেট হিসেবে তারা এখানে ব্যবহার করা হয়েছে আপনার Qualcomm Snapdragon 7 Plus Gen 3, যেটা 4nm স্ট্রিক্ট অক্টা-কোর প্রসেসর। আর এতে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে আপনার Adreno 732। আর এই চিপসেটটিতে আপনার আন্তত স্কোর অলমোস্ট 1.4 মিলিয়ন প্লাস। তার সাথে আপনি COD এর মতন গেম কিন্তু 120 FPS এ রেখে প্লে করতে পারবেন। আর জেনশন ইফেক্টের মতন গেম কিন্তু প্লে করার সময় আপনি ম্যাক্সিমাম ফ্রেম রেট পেয়ে যাবেন 55 বা 56 FPS। তবে একটু এবার ক্যামেরা সম্পর্কে আলোচনা করা যাক। তবে তার আগে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করা যায়। আপনারা যারা এই ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন আজকে প্রথম, তাদের সাথেও কিন্তু আমাদের পরিচয় হবার দরকার। আমি সাকওয়াত নিশো রূপে এই চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা। তবে আপনারা যারা নতুন রয়েছেন বা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার, দেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ক্যামেরার ব্যাপারে বললে স্মার্টফোনের কিন্তু মেইন থিং
সেটিংস এর ক্যামেরা না, স্মার্টফোনটির চমক বলতে পারেন স্মার্টফোনটির ডিজাইন, এর ডিসপ্লে এর পারফরমেন্স। তো ক্যামেরা নিয়ে বললে আমি মোটামুটি ডিসেন্ট বলবো, কারণ স্মার্টফোনটির ব্যাকে কিন্তু প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, যেটা কিন্তু আপনার সনির LYT600 সেন্সর। আর সেকেন্ডারিতে আসলে কিন্তু আপনি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 4K থেকে 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর স্মার্টফোনের ফ্রন্টে থাকছে কিন্তু আপনার 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা, যার দ্বারা মোটামুটি ডিসেন্ট লেভেলের সেলফিগুলো তুলতে পারবেন। ব্যাক ক্যামেরা যদি আমি ফটো কোয়ালিটি নিয়ে বলি, সেক্ষেত্রে আমি ডিসেন্ট বলবো, আপনি নর্মাল লাইট কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তো আমার মতে এখানে ক্যামেরা তার একটা ইমপ্রুভমেন্ট আনা ছিল। এখানে অবশ্যই আপনার 2x একটা টেলিফোটো লেন্স দেওয়া উচিত ছিল, যেটা আপনার পোর্ট্রেটে কিন্তু বেশি কাজে লাগতো। অল ওভার যদি আমি ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তাহলে এটা অবশ্যই 10 জনের মধ্যে 6 জনের ভালো না লাগতেই পারে ক্যামেরাটা। আর যদি আমি এক্সট্রা ফিচার নিয়ে কথা বলি, স্মার্টফোনটিতে কিন্তু থাকছে আপনার IP65 এর সার্টিফিকেশন, Wi-Fi 6, আপনার Bluetooth 5.4, NFC, GPS। অল ওভার আমি স্মার্টফোনটিকে আসলে মনে করেছি, আসলে কিছুই মনে করি না। স্মার্টফোনটি কিন্তু শুরুর দিকে স্মার্টফোনটির প্রাইস কিন্তু বাংলাদেশে অনেক বেশি থাকবে, সেটা অবশ্যই বুঝতে পারছি। আর আমার মধ্যে এটি যে প্রাইস পয়েন্ট আসবে, কিন্তু সেই প্রাইস পয়েন্টের বাজারে কিন্তু আরো ভালো অপশন অ্যাভেলেবেল রয়েছে। তবে বাকিটা আপনাদের। বন্ধুরা, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।